আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আপনাকে আজকে নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো এখানে আজকে জলপাইয়ের আচারগুলোকে আচার করব, তাই জলপাইগুলোকে একটু কেচে নিচ্ছি। তো এখানে একটু লবণ দিয়ে আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পর যদি এখান থেকে একটা কষের মতো বের হয় তো সেটা দূর হয়ে যাবে। তো ভিজিয়ে রাখার পর এখানে যে বাইলা মাছের চচ্চড়ি করব, টমেটো, বেগুন আর পেঁয়াজ, ধনেপাতা দিয়ে। তো এভাবে ছোট ছোট বাইলা মাছ চচ্চড়ি করে খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এখন এটা থেকে একটু পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। আর বাইলা মাছের চচ্চড়িতে একটু কম মশলা দিয়ে ভালোভাবে মেখে ঝুঁকে বসিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। আর এখানে বাইলা মাছ চচ্চড়ি করতে করতে এখানে আমি লাউ কেটে নিয়েছিলাম। তো আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে যে বাইলা মাছটা প্রায় হয়ে এসেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আপনাদের ভাইয়া বললো একটু লেবু পাতা দিয়ে দিতে, তো গাছ থেকে একটু লেবু পাতা ছিঁড়ে এখন বাইলা মাছের চচ্চড়িতে দিয়ে দিব। আর এই যে এখানে লাউ রান্না করে নিয়েছে চিংড়ি মাছ দিয়ে, তো লাউগুলোতে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, হয়ে গিয়েছে। তো রাতে যে দুপুরে ভাত নিয়ে বসে গিয়েছে। তো এখন বাজে বিকাল 5টা। তো আজকে খাবার খেতে খেতে খুব দেরি হয়ে গিয়েছে, কারণ রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল আর খাবার খেতেও দেরি হয়ে গিয়েছে। আর এদিকে আমার যা এসেছে তাদেরও খাবার দিয়ে দিয়েছি। তো সব মিলে আজকে খেতে দেরিও হয়ে গিয়েছিল আর ক্ষুধাও লেগেছিল। তো আমি ঝটপট এখানে একটু খেয়ে নিচ্ছি। আর রাতে যে রেস্ট নিয়ে রাতে যে আচার বানিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে তো আমার ছেলের মন খারাপ, সে আজকে নানুর বাসায় যেতে পারে নাই। তো সকালবেলায় উঠে একটু চা নাস্তা করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এখানে যে রুই মাছ দিয়ে কফি দিয়ে তরকারি রান্না করেছি। তো খাওয়া দাওয়া শেষে আজকে একটু পিঠা বানিয়ে নিচ্ছি। তো এভাবে পিঠা কার কার পছন্দ? আমার কাছে তো এভাবে মাংসের পিঠা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখন এই যে পিঠাগুলোকে ভেজে নিব। আর এই পিঠাগুলো তো আমার বাচ্চার খুবই পছন্দ, মানে বলার বাহিরে। এই পিঠা বানিয়ে দিলে সে এক বসাতেই সব শেষ করে ফেলে। তো পিঠা বানানোর পর আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো আমার এক আন্টির বাসায়। তো ওই আন্টির বাসায় অনেকগুলো বিড়াল আছে। তো এই বিড়ালগুলোর সাথে আমার ছেলে খেলাধুলা করতেছে। তো আমার ছেলেকে আমার এই খালা খুবই আদর করে। তো তার বাসায় গেলে আমার ছেলে পুরা নিজের বাসার মতোই ঘুরে বেড়ায়। তো এখানে এই যে রুটি ছেঁকে নিয়েছি, কারণ আজকে রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। তো আমি রাতে যে মার বাসায় গিয়েছিলাম, তো মা মাংস রান্না করেছে। তো রাতে যে রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছি। তো খেয়ে নেওয়ার পর আমি বাসায় চলে এসেছিলাম। তো সকালবেলা আপনাদের ভাইয়া বলতেছে আজকে নাকি দুপুরে বিরিয়ানি খাবে। তো আজকের বিরিয়ানিটা সেই রান্না করবে। আর আমি একটু পায়ে ব্যথা পেয়েছিলাম, তাই আর আমি রান্নার ঝামেলায় যাইনি, তাকে রান্না করতে দিয়ে দিয়েছি। তো আজকের বিরিয়ানিটা মোটামুটি আমি একটু দেখে দেওয়ার পর সুন্দরভাবে সে রান্না করেছে। আর বিরিয়ানিটা খুব ঝরঝরে ছিল। আর এখানে বাইরে থেকে আওয়াজ আসতেছে, সবাই একটু আওয়াজগুলোকে ইগনোর করবেন। আর এই যে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, এখন নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব। আজকে ফার্স্ট টাইম অনুযায়ী তার বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। আর পানির পরিমাণটা আমি দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখানে যে বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। তো সকালবেলা আমার ছেলের স্কুলের আজকে ক্লাস পার্টি ছিল, তো ওকে একটু রেডি করে দিয়েছি। তো রেডি করে দেওয়ার পর আজকে ক্লাস পার্টিতে চলে যাবে। আর দুপুরে এই যে খাবার নিয়ে এসেছিলো, তো আমরা মা ছেলে দুইজনের এই খাবার সুন্দর মতো হয়ে গিয়েছে। তো রাতে এই যে কালকের বিরিয়ানি ছিল দেখে আপনাদের ভাইয়াকে ফোন দিলাম যে আজকে একটু মুরগির গলা কিলা দিয়ে আর এই বিরিয়ানি দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তো বললো রান্না করে ফেলতে। তো আমি আর রাতে খাইনি, সকালে যে খিচুড়িটা খেয়ে ফেললাম। ভালো থাকবে।